মুসলমানের ছেলেরা ভুলে যাবেন না, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দির 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। হ্যাঁ হ্যাঁ, শুনেছেন তো আপনারা, 1992 সালে ডিসেম্বর মাসের 6 তারিখে ওই অযোধ্যায় উত্তরপ্রদেশে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল। বাবরি মসজিদটা ভাঙা হয়ে গেল। তাদের শাসন, তাদের প্রশাসন, তাদের হাতে অস্ত্র রয়ে গেল। তাই রাম মন্দির বানিয়ে দিল। রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। মুসলমানদের কলিজায় আঘাত করে দিল। 300 কেজি গোবর দিয়ে একটা ধূপ তৈরি হলো, রাম মন্দিরে জ্বালানো হবে। রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে 24 সালে, আপনার এই জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে। মুসলমানদের কলিজায় আঘাত হয়। তবে মনে রাখতে হবে, পশ্চিম বাংলার মাটিতে এখনো 2টা মসজিদ আছে। ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায়। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন, হাজারদুয়ারি দেখেছেন। হাজারদুয়ারির কাটরা মসজিদ আছে। নিচু জাত, উঁচু জাত, বাগদি, চুয়ার, সাঁওতাল, আদিবাসী সবাই জুতা পরে যায়। ওখানে গিয়ে ধূমপান করে, যুবক যুবতীরা চুমু খায়, জোরাজুরি করে। কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই। কাটরা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে, এটাই গোপন তথ্যে পাওয়া যায়। আর একটা মসজিদ আছে, শাহ সেকেন্দার বানিয়ে দিয়েছিল মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে, আদিনার মসজিদ। আদিনার মসজিদ যদি কোনোদিন কেউ গিয়েছেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে দেওয়ালে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব দাঁড় করানো আছে, কিন্তু আর মসজিদ নাই। মসজিদ নামে এখনো উল্লেখ আছে, কিন্তু আর মসজিদের সম্মান নাই, ইজ্জত নাই। হায়রে ওলামা সম্প্রদায়, আদিনার মসজিদের জন্য কেউ তো কোনোদিন বললে না। বাবরি মসজিদ ভাঙলো বলে কলিজায় আঘাত হলো। আজ আন্দোলন করো না বলে কাল আদিনা মসজিদ ভাঙবে, সেদিন বুক চাপড়ালে আর কিছু করার থাকবে না। শুনেছেন আপনারা, পত্রিকায় দেখেছেন, পুরীর জগন্নাথ যেই রকম মন্দির আছে, দীঘাতে ওই রকম করে মন্দির তৈরি হচ্ছে। মমতার সরকার 300 কোটি টাকা খরচ করে মন্দির বানাবে। পশ্চিম বাংলার 1 নম্বরের মন্দির হবে দীঘাতে। আমাদের সরকারের কাছে বারবার আবেদন করে বলেছিলাম, হে আমাদের সরকার, পশ্চিম বাংলার সরকার, তোমরা কোটি কোটি টাকা খরচ করে দুর্গা উৎসবের জন্য তোমরা বিলিয়ে দিচ্ছ। কোটি কোটি টাকা খরচ করে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিলে আমাদের আদুরা হয়ে আছে। শাহ সেকেন্দারের মসজিদে, ওই আদিনার মসজিদের ছাদ ভেঙে গেছে, ছাদ নাই, এখনো অবৈধভাবে ব্যবহার করা হয়। তোমরা মসজিদগুলো কেন একটু বানিয়ে দিতে পারলে না? কেন মসজিদগুলো কেন উন্নয়ন করলে না? আমরা আন্দোলন করতে পারি নাই বলে সরকার আমাদের কথাই কোনো মাথা চড়া দেয় নাই। কথা ভুল বলছি? জানেন না, ইতিহাস জানা নাই আপনাদের? সারা জীবন তো জীবনী শোনা হয়েছে। জীবনী দিনাজপুরে 7 দিনের জীবনী চলছে। 7 দিনের, কদিনের? 7 দিনের। যে শেষের বেলায় আমাকে ডেকেছে, হুজুর দোয়া করবেন, আসেন। হুজুর তখনও জীবনী করছেন, আদম নবী থেকে জীবনী শুরু। 7 দিনের জীবনী, শেষ রাত, তখনও আদম নবী জান্নাত থেকে বেরোয়নি। জীবনী হবে কবে? কথা বুঝতে পারলেন না? আদম নবী থেকে জীবনী শুরু হয়েছে, 7 দিনের জীবনী, শেষ রাত, তখনও আদম নবী দুনিয়াতে আসেই নাই। আল্লাহু আকবার। যে কথা 5 মিনিটে বলা যায়, সেই কথা সারা রাত কি করে সময় লাগলো? সারা জীবন জীবনী শুনলাম। দেশের বাস্তবের দুঃখের এই সমস্ত ঘটনাগুলো কে বলবে? এই আন্দোলনমূলক কথাগুলো কে আলোচনা করবে? আমি আমিরুল ইসলাম করব। আজ আমার ছেলেকে মানুষ করতে পারি নাই, আজ আমার ছেলের বুকে কোরআন দিতে পারি নাই। আজকে দিয়েছি কি? মোবাইল দিয়েছি। মোবাইল। ছেলে আমার মোবাইল না পেলে খাই না। ছেলের পিছনে পিছনে মা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে আমার কেন খাবার খাই না, ছেলে আমার কেন খাবার খাই না। মা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, খাবারের সময় ছেলের হাতে মোবাইল দিও না। ছেলে খাবারটা গিলে নেয়, ছেলে খাবার খায় না।
যার মন মানসিকতা খাবারের দিকে নাই, তার দেহে কখনো পুষ্টি আসতে পারে না। মানুষ যখন মনোযোগ সহকারে খাবার চিবিয়ে চিবিয়ে খায়, তার লালা একটা জিহ্বা থেকে বার হয়, যা হজম শক্তির জন্য মানুষের দেহে উপকার করে। তোমার ছেলে মন মানসিকতা মোবাইলের দিকে পড়ে আছে, তোমার ছেলে গড়ে ওঠে না, তোমার ছেলের পেটের রোগ ভালো হয় না। বারবার বলি তোমার ছেলেকে, তুমি মা হয়েছো, ছেলে মানুষ করো, ছেলে মানুষ করো। রাতের বেলায় ছেলে ঘুমাতে যায়, ছেলেকে মোবাইল দিতে হয়। ছেলে ঘুম থেকে উঠলে ভোরের বেলায় উঠে ছেলে মা বলছে, লে মোবাইল দেখ, জ্বালাস না, লে মোবাইল দেখ। এখন আবার কার ভিডিও? যে শফিকের ভিডিও দেখ। কার ভিডিও? মুর্শিদাবাদে বাড়ি, শফিক নাম। কি হয় কার্টুন? ওই কার্টুনে কি হয়, একটা ছোট মেয়ের ন্যাংটা পোশাক পরানো হয়, কি করে মেয়ের হাত ধরে পালাতে হয়, কি করে ছোটবেলায় আই লাভ ইউ বলতে হয়, কি করে প্রেম লীলা করতে হয়। শফিক ভিডিওগুলো তৈরি করে, তোমার মাসুম বাচ্চা ভিডিওগুলো দেখে। ও যখন ক্লাস 5-এ যাবে, তুমি দেখবে অন্য মেয়েকে আই লাভ ইউ বলে বসে আছে। কথা ভুল বলি নাই, কথা ভুল বলি নাই। কথাগুলো ভাবো, কথাগুলো চিন্তা করো। তোমার ছেলেকে তুমি ধ্বংস করছো, তুমি বাপ হয়ে। হে বাবাজিরা, ভাইরা আমার, না আপনার ছেলেকে দেন মোবাইলে দুটো নাত দেন, মোবাইলে নবীজির শিশুকালের জীবনীটা শোনান, বাচ্চাদেরকে সূরা কালাম শোনান, কিন্তু মোবাইলের নেশা ছেলেকে ধরাবেন না। একটা বাপ বলতে পারবেন যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করছি, কিন্তু আমার ছেলেকে মোবাইল আমি দিই না, খেতে গেলে মোবাইল দিই না, শুতে গেলে মোবাইল দিই না, ঘুম থেকে উঠলে পরে ছেলের হাতে মোবাইল দিই না? একটা বাপ বলতে পারবেন? পারবেন? পারবেন না। আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না। আপনার ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে, জেনে রাখবেন 3 বছর আগে মেয়ে ঠিক রেখে দিয়েছে মোবাইলে। ও মেসেঞ্জার করে, ও হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, হাউ আর ইউ, এসব করছে শুধু মোবাইলে। তুমি যদি বিয়ে দাও ভালো, নাহলে জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? শেষ করে দিয়েছে সমাজটাকে আমরা। আবার কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে, যা হয়েছে হয়েছে, 18 বছর 20 বছর হতে দে, বিয়ের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা পয়সা লোবো, আর নামাজি হয়ে যাবো, আর মসজিদের সামনে কাতারে বসে রব্বানা রব্বানা বলে দোয়া করবো, ফুরুত করে জান্নাত চলে যাব। এই গ্রামের মানুষ, গোবরা এলাকার মানুষ শুনে রেখে দেন, আপনাকে আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়, দ্বিতীয় যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়। বাপ মারা গেছে, আপন বোনটা ছুটে এসে বলেছিল, জমি জায়গাগুলো সব সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তিটা কই? সেদিন তোমার মতো ভাইটা বলেছিল, সম্পত্তির ভাগ নিতে এসেছিস, কোনোদিন আমার ঘরে আসবি না। সেদিন আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেছে। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি বোনের অংশ এখনো খাচ্ছেন, মানে আপনি হারাম খাচ্ছেন। হারাম খাওয়া মানে রক্তটা হারাম হয়ে আছে, মাংসটা হারাম হয়ে আছে, চোখের পানিটা হারাম হয়ে আছে, পোশাকটা হারাম হয়ে আছে। আর হারাম খোরের জন্য জান্নাত নাই। তুমি জান্নাতের আশা করছো বন্ধু? বেঁচে থাকতে ভাগনার হক, ভাইপোর হক, ভাইয়ের বোনের হক আপনাকে বুঝিয়ে দেওয়া যা লাগবে। আল্লাহর নবী 2 বছর বয়সে মায়ের স্তনে দুগ্ধ পান করেছিলেন। মা হালিমার স্তনে দুগ্ধ পান করে, কিন্তু মা হালিমার বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেননি। নবী 2 বছর বয়সে এটাই বিশ্ববাসীকে শিখিয়েছেন। আমার একটা দুধ ভাই আছে, যার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে দুগ্ধ পান করে নেই, আমার দুধ ভাই কোন স্তনে দুগ্ধ পান করবে? না, আমি 2 স্তনে দুগ্ধ পান করতে পারবো না। এক, যে ব্যক্তি হক মেরে খায়। দ্বিতীয়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়। হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামের ডাকাত, শোনেন, আপনার গ্রামের ডাকাত রাতের বেলায় পড়েছে একটা বাড়িতে। আপনি গরিব ঘরের মানুষ, 6 কাঠাই জমি ছিল, বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন বলে রেডি আছেন। ডাকাত, এই মুরব্বি দরজা খোলো। ভয়ে দরজাটা খুলে দিয়েছেন। টাকাগুলো দাও। বাবা কেন? এই ডাকাত দাও। মুরব্বির কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে। বাবা নিস না বাবা, মেয়ের বিয়েটা দিতাম বাপ, টাকাগুলো নিয়ে। কোনো কথা নয়,
টুকটুক করে, এই বাপ ডাকাত শোনো, তুমি তো টাকা নিলে বাবা, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে সাথে নিয়ে চলে যাও, ওই নদীর ধারে কেটে ফেলে দাও গা, আমি বাপের বোঝা হয়ে যাবে, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না। ডাকাত বলে, ওই মোড়ের মাথায় এক গাড়ি পুলিশ আছে, তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে ধরা পড়ে যাবো, টাকা লোবো, তোমার মেয়ে লোবো না। কিন্তু আমাদের সমাজে কিছু ডাকাত আছে, টাকাও নেবে, মেয়েও নেবে, আবার গাড়িও নেবে। এরা আবার নামাজ পড়ছে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, নির্লজ্জ তারা, বেহায়া যারা, যারা ছেলের বিয়েতে দাবি করে পণ নেয়। তুমি নিলে কি করে? তোমার ছেলে মানুষ করতে যত না কষ্ট হয়েছে, 3 গুণ বেশি কষ্ট হয় তার মেয়েটাকে বড় করে তুলতে। আমার মেয়েটা বেহায়ার মতো রাস্তাঘাটে চলে না, আমার মেয়েটা সন্ধ্যা হলে ঘরে ঢুকে যায়, তোমার ছেলে রাত 10টা না বাজলে ক্লাব থেকে বাড়ি আসে না। আমার মেয়েটাকে বেহায়ার মতো রাস্তাঘাটে কলেজ পাঠাই নাই, পর্দা শিলা করে ঢেকে ঢুকে মেয়েকে বড় করে তুললাম। ওই মেয়েকে যখন তুলে দিলাম, নানা কিংবা দাদু এসে ওই শেষের বেলায় হাতের সাথে হাত দেয় না, সুপাসুপি হয় না, হয় না? সেদিন বলে, নানু ভাই তুমি আমার নাত জামাই হয়েছো, আমার নাতনিটাকে তোমার হাতে আমানত তুলে দিলাম, তুমি আমানতের খেয়ানত করো না। সেদিন নানাটা কেঁদেছিল, দাদিটা কেঁদেছিল, মা কেঁদেছিল, সেদিন চোখের পানি সবার পড়েছিল। আমানতটা ছেলের হাতে তুলে দিয়েছে, আনন্দে মহানন্দে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। 1 বছর এখনো পার হয়নি, শাশুড়িটা মাঝে মধ্যে খোঁটা দেয় আর বলে, ঠান্ডা পানি খাবি? তোর বাপ ফ্রিজ দিয়েছে তাই ঠান্ডা পানি খাবি? তোর বাপ তো এখনো 2 ভরি সোনা দেয়নি, সোনা দিতে বল। দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দেয়। মাঝে মধ্যে ছেলেটা বলে, সবার শ্বশুর গামছা দেয়, ফলমূল দেয়, তোমার বাপ দেয় না কেন? তোমার বাপ এই দেয় না, তোমার বাপ এই নিয়ে এসো, তোমার বাপের কাছ থেকে ওই নিয়ে আসো। নির্লজ্জ বেহায়া ও অমুসলিম, তুমি কি জাহান্নামী? তুমি কি জান্নাতের আশা করো না? তুমি কি ইমানদার নয়? যে মানুষটা পরের আশার দিকে চেয়ে থাকে, ওকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভিখারি। শোনো, তোমাকে কষ্ট যত মানুষ করতে হয়েছিল, তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট কন্যাকে মানুষ করতে হয়েছিল। তুমি আমানত নিয়ে এসেছো বাড়িতে, সারা জীবন এই মেয়েটা তোমার সুখ হচ্ছে, তোমার সুখে হাসে, তোমার কষ্ট হলে পরে কান্না করে, সারা জীবন তোমার গায়ে হাত বুলিয়ে পেটেতে পিঠে পায়ে তেল মালিশ করে দেয়, সারা জীবন রান্না করে খাবারটা তোমার সামনে তুলে দেয়, সারা জীবন দাসীর মতো খেটে খেটে যায়। তুমি চাইলে কি করে? মুসলমান নওজোয়ান, এ যুবক ভাইরা, এই গুনাহ যে করবে পৃথিবীর জমিনে তাদের মাপ নাই। কথা বুঝতে পারছেন? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লালগোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এই যে চাওয়ালা, এখানেই বাড়ি তো নাকি আপনার? কোথায়? এ শোনেন, বেটা আছে আপনার? বেটা আছে? বিয়ে দিয়ে দিয়েছেন? নিয়েছেন? নিয়েছেন অল্প স্বল্প?
মাশাআল্লাহ। এ বাবা, এখানে যাদের বেটা আছে একবার মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবেন যে আল্লাহ আগামীতে ওই গুনাহ করব না, নামাজ যদি না পড়ি আল্লাহ চাইলে মাফ করে দেবে, রোজা যদি না রাখি আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ দয়া হলে মাফ করে দেবে, কিন্তু যে গুনাহটা আল্লাহ মাফ করে না, মানুষের সাথে জড়িত পাপ, বেঁচে থাকা অবস্থায় মাফ চাওয়া লাগবে, আল্লাহ ওই গুনাহটা আগামীতে করব না। ছেলের বিয়ে দেবো, নাতিপুতার বিয়ে দেবো, আমি বাড়ির গার্জেন, আগামীতে ওই হারামের কাজ করব না। কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। একজন, দুজন, তিনজন, চার, পাঁচ, পাঁচ, এইদিকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর কেউ আছে 17। আল্লাহ পাক কবুল করুক। যারা যারা হাত তুলেছেন আর একবার জোরে হাতটা তুলে বলেন নারে তাকবীর। না, শুধু তারা বলবেন, অন্য কেউ বলবে না। যারা হাত তুলেছেন তারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত তুলে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, দ্বীন ইসলাম জিন্দাবাদ, খাজা का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। अल्लाह पाक कबूल करें, अल्लाह पाक कबूल करें। जोरे बोले अल्लाहुम्मा आमीन। मुसलमाনের ছেলেরা একটু ওয়াজটা করি না, একটু করি, ওয়াজটা করি। আমি বুঝতে পারছি আপনাদের এটাও দরকার ওটাও দরকার, তো একটু আমাকে করতে দেন। আমাকে ভালো লাগছে, লোকগুলো খুব সুন্দর মহব্বতের সাথে শুনছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির, ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি। একদিন তিনি মন্ত্র পাঠ করেন, বেদ পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, পড়তে 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 তিনি একটি মন্ত্র দেখতে পান। বেদের পাতায় লেখা আছে, এই তঙ্কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাথে ন ভাগবান বাতরিষ্যতে, এই তঙ্কৌলগত আম সন্ত সরতি শতপতি মার্মেহে সুন্দরম মঙ্গলম অষ্টগুণ পুরসংদীপ জন্তি কৌলঞ্চ প্রজ্ঞা চ পরক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। কল্কি পুরাণে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মোহম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে ঈশ্বরের তরফ থেকে একজন গুরু আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। আচ্ছা, আমরা মিথ্যা বলি কি বলি না? মানে ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওয়াজ ভুলে যাবেন না, ওয়াজ ভুলে যাবেন না। ওই বামুন ঘরের মানুষটা বেদ পড়েছিল, অনুবাদগুলো পড়েছিল। বেদের পাতায় লেখা আছে, হা হা অষ্টগুণ পুরসংদীপ জন্তি কৌলঞ্চ তমশ্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাথে ন ভগবান বতরিষ্যতে। ঈশ্বরের তরফ থেকে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মুক্তির দাতা। তার নাম হবে নরসংসা, নরসংসা দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মোহম সুমতং বিষ্ণু যশাস
দাসু গর্ভমাদত্ত বৈষ্ণবাম। আহা, তিনি হবেন বিশ্বের কল্যাণকর্তা, তিনি হলেন পৃথিবীর মহান নেতা, যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা আমিরুল চতুর্বেদী সাহেব। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ জগতের মানুষেরা, আমি আমার নবীকে সর্ব ধর্মগ্রন্থে, আমি আমার নবীকে সর্ব জায়গায় সর্বক্ষণে নবীকে আলা করেছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 3, লাইন নম্বর 15। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, আমি আল্লাহ পাক আমার হাবিবকে মর্যাদা চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম করেছি। চাঁদে দাগ আছে কিন্তু আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। হে মুসলমান, আমেরিকার দেশের বিখ্যাত এক লেখকের কথা বলে দিয়ে যায়। ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। উনি একটা বই লিখে দিয়ে গেছেন, বইটার নাম হলো দা 100 মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই বইটা প্রচার হয়ে গেল, দেশ বিদেশে সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা ডক্টরের সামনে প্রশ্ন করেছিল, স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের অনুসারী, আপনি একটা বই লিখেছেন, বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন, অনেক জায়গায় গোল্ড আপনি উপভোগ করেছেন, লাভ করে নিয়েছেন। ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনার ওই বইয়ের ভিতরে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছেন। বইটা পড়ে পড়ে দেখলাম, বইটার শুরুতে সর্বপ্রথমে যা জীবনী আপনি লিপিবদ্ধ করেছেন, আপনার ওই ব্যক্তির নাম যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেলিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, বুদ্ধদেব নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, বালক ব্রহ্মচারী নয়, পণ্ডিত জওহরলাল নয়, বিদ্যাসাগর নয়, নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়। ওই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, আমি সবার জীবনী পড়ে পড়ে দেখলাম, সবার চরিত্রে কিছু না কিছু দাগ আছে, কিন্তু নবীজির চরিত্রে কোনো দাগ নাই। তাই বিশ্ব নবী মহানবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা সর্বপ্রথম লিপিবদ্ধ করে দিলাম। আমার নবী, আল্লাহ কত মহব্বত করেন আমার নবীকে। আজকে যখন মসজিদুল আকসা, যে ফিলিস্তিনের মাটিতে আজ 3 মাস ধরে যুদ্ধ চলছে কি চলছে না, নাই নাই করে হাজার হাজার শিশুরা, মা হারা বাপ হারা, ঘর নাই। ওই শিশুরা জানে না বাঁচবো কি করে। হাজার হাজার মায়ের কোল থেকে সন্তান চলে গেছে। একটা মা মাসুম একটা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে, দেখো আমি আমার সন্তানকে নবীজির মহব্বতে বিলিয়ে দিয়েছি, দেখো আমি মা নিঃস্ব হয়েছি, স্বামী চলে গেছে, আমার মাসুম বাচ্চাটা চলে গেছে, শুধু মাথার খুলিটা আমার হাতে পড়ে আছে। তারপরেও আমার অন্তরে ঈমান আছে, ঈমান বিলিয়ে দেব না। জালিমদের কাছে নিজের জীবন শেষ করে দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা, যে আকসাতে তামাম নবীরা হাজির হয়েছিলেন, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে ইমামতি করেছিলেন। ওই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা আগে আমাদের ছিল কেবলা,
আল্লাহ রসুল ওই আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আল্লাহ পাকের तमाम নবী পয়গম্বরেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল। আল্লাহ তুমি যাতে রাজি তাই করতে আমি রাজি। আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও, আমি ইব্রাহিম নবী আমি সেই কাজ করতে রাজি আছি। এ মুসা নবী বলেছিলেন আল্লাহ তুমি যে কাজে সন্তুষ্ট হও সেই কাজ করতে রাজি আছি। तमाम নবী পয়গম্বরেরা এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ আমার মায়ের আমার বোনেরা, ওই ডক্টর শিব শক্তি সরোজি বেদ পড়ে জানতে পেরে গেল বেদের পাতায় লেখা আছে নবী মুহাম্মাদের জীবনী, নবী মুহাম্মাদের সুনাম, নবী মুহাম্মাদের প্রশংসা। ওই ডক্টর শিব শক্তি কি করেছিল? কোরআন রিসার্চ করেছিল, কোরআন বুকে আঁকড়ে ধরেছিল। কোরআন রিসার্চ করার পরে ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম লা ইলগা হরতি পাপম ইল্লু ইলগা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরআপ এনতীত জপি নামে মুহাম্মদ। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, ব্রাহ্মণ ঘরের ছেলে যখন কালেমা পড়ে কোরআন বুকে আঁকড়ে ধরে নিল, এলাকার হিন্দু সমাজের মানুষেরা মন্দির থেকে বিতাড়িত করে দিল। পরিবারের সকলে কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিল। ওই ব্রাহ্মণ মানুষটা কাল অমুসলিম ছিল, মুসলিম বিরোধী ছিল, আজ ঈমানদার হয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জানেন এখন তো এলাকার মানুষ সুদ খাচ্ছে, সুদ 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 খায়। ও জানে না যে 1 টাকা সুদ খেলে 40 বার মায়ের সাথে জিনা করা হয়, ব্যভিচার করা হয়। কি করে করলো মায়ের সাথে এমন ব্যভিচারের কাজ? একটা সন্তানকে মায়ের স্তনে দুগ্ধ পান করতে হয় 30 মাস। প্রতিদিনে একটা সন্তান 8 বার করে দুগ্ধ পান করে। প্রতিবারে একটি সন্তান দুগ্ধ পান করে মায়ের স্তনে 250 গ্রাম। প্রতিদিন একটা বাচ্চা দুগ্ধ পান করে 2 কিলো। 30 মাসে একটা বাচ্চা দুগ্ধ পান করে 1800 কেজি। ওই সন্তান কি করে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করলো? মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে আমি নিজের চোখে দেখে এসেছি। 2টা সন্তান। আজ অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ নবী দিবস করে, অনেক মানুষ জলসার মজলিসে বসে, কিন্তু বাপ মাকে দেখে না, বাপ মায়ের সেবা করে না, বাপ মাকে ভক্তি করে না, বাপ মাকে ভালোবাসে না, বাপ মায়ের সাথে কথোপকথন করে না, বাপ মায়ের কাছে দোয়া নেয় না। হুজুরের কাছে দোয়া নেয়, পীর সাহেবের কাছে দোয়া নেয়। যেখানে দোয়া নেবে লাও, এখানে সেখানে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নাই। সন্তানের মাথার উপরে যদি মা বাবার হাত থাকে ওই সন্তান কামিয়াব। সুবহানাল্লাহ। এ শোনো, 2 সন্তান সোনার দোকান করেছে, গুজরাটে থাকে। 2 সন্তান দোকান করেছে, ঈদে বাড়ি আসে। ঈদের 3 দিন আগে বিবি ফোন করে বলছে আমি যে তোমাকে বলেছিলাম আমার মায়ের জন্য, আব্বার জন্য আর তোমার শালির জন্য, তোমার ছেলে মেয়ে এবং আমার জন্য জামা কাপড় কিনে নেওয়া হয়েছে। স্বামী তখন বলছে তোমাদের জামা কাপড় সব কেনা হয়ে গেছে, শুধু বাপ মায়ের জামা কাপড়টা কিনতে বাকি আছে, কিনে নিই এবার বাড়ির দিকে রওনা দেবো। সেদিন বিবিটা ফোনে বলেছিল বুড়ো বাপ মায়ের জন্য জামা কাপড় মোটেও কিনতে যাবে না, টাকা নষ্ট করার লাভ নাই, তোমার ছোট ভাই কিনবে বলেছে। সেদিন ছোট ভাইটা কিনতে গিয়েছিল, ওই ছোট বউটা মানা করে বলেছিল তুমি কেন কিনবে, তোমার বড় ভাই নিশ্চয়ই কিনে আনছে। ঈদের দিন সকালবেলায় ওই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে দেওয়া আছে, ওখানেই বাপ মা শুয়ে থাকবে। সিঁড়ি দিয়ে বাপ মা উঠতে পারে না, মা বাবার পায়ে হাঁটুতে খুব যন্ত্রণা হয়। মায়ের সেই সিজারের যন্ত্রণাটা মাঝে মধ্যে ওঠে বলে মা বাবার সিঁড়ির তলায়
একটা কামরা মানে ছোট ঘর মশারির মতো করে দিয়েছে, সিঁড়ির তলা থেকে সকালবেলায় বেরিয়েছে ঈদের দিনে। তখন মা বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না? বলে আমার আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, ওই ভাঁজ করা পুরাতন পাঞ্জাবিটা দাও, আমি ঈদের নামাজ পড়তে যাব। ঈদের দিনে সবাই নিত্য নতুন কাপড় পরে, জামা কাপড় পরে ঈদের দিনে নামাজ পড়তে চলে গেল। সবাই নামি দামি খাবার খেয়ে নিয়েছিল। ওই 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 যে অসহায় বাপটা, ওই অসহায় মাটা ছিঁড়া কাপড় পরে সিঁড়ির তলায় বসে বসে গালে হাত দিয়ে ছেলে আর নাতি পুতার দিকে ফেলিয়ে চেয়ে বসে রয়েছিল। এই ছেলেটা ঈদের নামাজ পড়তে গিয়ে ইমামের বুকে বুক মিলিয়ে চলে এসেছিল। আরে তোমার বুকে লাঠি মারা দরকার, তোমার মতো সন্তানের এক পয়সা দাম নাই, তুমি মরে যাও না কেন? যে বাপ মায়ের জন্য দুটো জামা কাপড় কেনার সুযোগ করতে পারে না, যে বাপ মায়ের জন্য ভালো খাবার নিয়ে আসতে পারে না, ওই রকম সন্তান পৃথিবীর জমিনে কোনো ইবাদত করে জান্নাতের পাওয়া আশা যেন ভুলেও করিও না। গোবরা গ্রামে এইরকম অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে বাপ মার সাথে কথা বলে না। আমি খুব ধনী ঘরের ছেলে নয়, হ্যাঁ, অনেকজন এত গরিবের কথা ভুলে যায়, আমি গরিব হালতের কথা ভুলতে পারি না। এমন একটা দিন গেছে যে আমরা খাবার পাইনি, এমন একটা দিন গেছে খাবার জোটেনি। আমার বাবা পরের বাড়িতে মাহেন্দারি কাজ করত। ঈদের 3 দিন আগে শুধু আমার মায়ের হাতটা ধরে বলেছিলাম, মা আমি তো আব্বার সামনে সেরকম কিছু বলতে পারি না, তুমি আমার আব্বাকে বলো না। ওই বাবুদের সব নতুন জুতা জামা কাপড় এনেছি, ঈদের দিনে পরবে ওরা, তুমি আমার আব্বাকে বলো না আমার আব্বা যেন নতুন জামা কাপড় নিয়ে আসে। সেদিন আমার আব্বার হাতটা ধরে কেউ যেন জানতে আর বুঝতে না পারে। ওই বাড়ির আড়ালে গিয়ে আমার আব্বাকে গিয়ে বলেছিল, তোমার ছেলেটা আবদার করে বসেছে একজোড়া জুতা আর জামা কাপড় নেবে বলে, তুমি একটু ব্যবস্থা করো না। সেদিন বাবার মুখটা ছোট হয়ে গিয়েছিল, সেদিন আমার আব্বার চোখ দিয়ে পানিটা ছলছল ছলছল করেছিল। সেদিন আমার আব্বা কেঁদে ফেলেছিল আর বলেছিল, তুমি তো জানো 3 মাস ধরে বসে আছি, খরার মৌসুমে কাজ নাই, তুমি তোমার ছেলের জন্য ঋণ করো, ঋণ করে একটা জামা কাপড়ের ব্যবস্থা করে দাও না। সেদিন আব্বা সকালবেলায় ফজরের নামাজটা পড়ে আমার অসহায় পিতা আমার বাবা সেদিন ধনির বাড়িতে সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার ছেলের জন্য একটা জামা কাপড় কিনে দে, জামা কাপড়ের জন্য 200 টাকা দেবে। 200 টাকা চেয়ে নিয়ে এসেছিল, ঋণ করে নিয়ে এসেছিল, জামা কাপড় কিনে নিয়ে এসছে। ঈদের দিনে সকালবেলায় গোসল করে নিয়েছি, নতুন জুতা জামা কাপড়টা পরে নিয়েছি। আমার আব্বা বলছে চলো ঈদের ময়দানে নামাজ পড়তে যাব। আমার হাতটা ধরে আব্বা নিয়ে যাই। একবার আমি আমার জামা কাপড় পায়ের দিকে তাকাই, আব্বার পায়ের দিকের জামা কাপড়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে নতুন জুতা, আমার দেহে নতুন পোশাক, কিন্তু আব্বার পায়ের জুতাটা পরে পরে অনেক দিন হয়ে গেছে বলে ক্ষয় হয়ে হয়ে অর্ধেকটা হয়ে গেছে। আব্বার হাতটা সেদিন টেনে ধরে বলেছিলাম, আব্বা তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দিলে, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি পরবে না, তুমি নতুন জামা কাপড় পরবে না, আজকে ঈদের দিন ছেলেকে কষ্টটা বুঝতে দেবে না। সেদিন আব্বা বলেছিল, খোকা নতুন জামা কাপড়টা আলমারিতে ভরা আছে, আজকে পরবো না, 2 দিন পরে পরবো। বাপ তো তার নাম যে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে। মা তো তাকে বলে না খাইয়ে নিজের ছেলেকে খাওয়াই, না পড়ে নিজের ছেলেকে পড়াই, শীতের মৌসুমে বুকে নিয়ে সারা রাতটা ঘুম পাড়াই। মা তো তার নাম। গরমের সময় ছেলে ঘুমায় না বলে ছেলের মাথার কাছে বসে বসে শাড়ির আঁচল দিয়ে সারা রাত হাওয়া করে করে ঘুম পাড়িয়ে দিয়েছিল। মা তো সে। আজ ঈদ চলে গেল, বাবার জন্য জামা কাপড় জুটলো না, বাবা মায়ের জন্য নামি দামি খাবারটা পাওয়া গেল না। নতুন ফসল নতুন ফল ফুটেছে বলে মাদ্রাসায় দিয়েছো, মসজিদে দিয়েছো না। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনি বলে দেন, ওদের গাছে যদি ফল হয়, ওরা যদি কাউকে কোনো জিনিস দিতে চায়, সবার আগে যেন মাকে দেয়, আগে যেন আব্বাকে দেয়। এখন তো তোমার বাপ আর নাই, এখন তো তোমার সেই জন্মদাতা মা নাই, যে মা প্রসবের বেদনার সময় রক্তের বন্যা বয়ে গিয়েছিল, জমিনের মধ্যে লটকে শুয়ে গিয়েছিল, দাই মা ছুটে এসেছিল, দাই মা
সেদিন তোমার মা রক্তের বন্যার উপরে শুয়ে আছে, দাইমা ছুটে এসে বলেছিল তোমাদের সুখবর গো, তোমাদের বাড়িতে একটা সন্তান হয়েছে। সেদিন নানি আর দাদি ছুটে এসে হাসতে হাসতে বলেছিল আমার একটা নতুন মেহমান এসেছে, আমাদের বাড়িতে একটা নতুন মেহমান এসেছে। মা উঠতে চেয়েছিল, মা উঠতে পারে নাই। মায়ের প্রসব বেদনার কারণে, কোমরে যন্ত্রণার কারণে মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়েছিল আর বলেছিল আমার মানিকটাকে একবার দে না, আমার মানিকটাকে একবার দে। মা নাক নকশা দেখে নাই, মা ছেলের রূপ দেখে নাই। তোমার মতো মাসুম বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে তুমি তখন চলতে পারো নাই, তুমি তখন বসতে পারতে না, তুমি মা বলে ডাকতে পারো নাই, তুমি তখন খেতে নিজে হাতে খেতে শেখো নাই, তুমি নিঃস্ব ছিলে, তোমার কিছুই ছিল না, তুমি নিঃস্ব ছিলে। এই নিঃস্ব অবস্থায় নিঃস্বার্থে সবার আগে তোমাকে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা। আজকে তো ছেলে মেয়ে আব্বা আব্বা করে কিছু পাওয়ার জন্য, আজকে তো ছেলে মেয়ে মা মা করে কিছু পাওয়ার জন্য, স্বার্থের জন্য বাপ মাকে ছেলে মেয়ে ডাকে, কিন্তু বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমার মা তোমাকে আব্বা বলে ডেকেছিল। আজ তুমি বিবির জন্য, আজ তুমি তোমার বিবির জন্য, ছেলে মেয়ের জন্য মাকে আলাদা করে দিলে, আব্বাকে আলাদা করে দিলে, ঘরকে পৃথক করে দিলে। কোনোদিন বিবিকে বাঁধলো না, কোনোদিন মনে হলো না আজকে তোমার মা তো চলে গেছে, আজকে তোমার মা তো চলে গেছে। কোনোদিন মায়ের বাড়িতে গিয়েছো? একবারও কি গিয়েছো? আল্লাহর নবী তো বলেছেন প্রতিদিন যাও, মায়ের সাথে একটু গল্প করে আসো। তোমার মা একা শুয়ে আছে, যাও যাও। সন্তান যায় না, 4 বছর হয়ে গেল মাকে কবর ডাঙায় শুইয়ে দিয়ে চলে এসেছে, মায়ের বাড়িটাও সন্তান ভুলে গেছে। আল্লাহর নবী বলেছেন প্রতিদিন তুমি যদি না পারো জুম্মার দিনে নামাজটা পড়ে টুকটুক করে মায়ের বাড়ির দিকে চলে যাও, আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মাকে বলো মা কতদিন হয়ে গেল তুমি আমার বাড়ি থেকে চলে এসছো, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা নিঃস্ব হয়ে গেছে। জানো মা তুমি চলে এসেছো বলে আমি বড় একা হয়ে গেছি। এই সন্তানটা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দুটো নয়নের পানি ফেলে দেবে। হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আর এই সন্তানটা আল্লাহর কাছে কেঁদে বলবে আল্লাহ আমি আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি, আমি আমার মাকে নীরব নগরে রেখে দিয়েছি। ওই আমার মা যে মা সারা জীবন আমার পোশাক পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু মায়ের বিছানা কোনোদিন পরিষ্কার করে দিতে পারি নাই। যে মা সারাটা জীবন তেল মালিশ করে আমাকে বড় করে তুলেছিল, মা জ্বরে কেঁপেছিল, কোনোদিন মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই, আব্বার পায়ে কোনোদিন তেল দিতে পারি নাই। আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করে, আব্বার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে, আর মা বাবার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয়, আমার আল্লাহ দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে যাদের মা নাই, এখানে যাদের আব্বা নাই, একটু হাতটা তুলে বলতে পারবেন আমার বাপ মা নাই, আমি একটু দোয়া করব। আপনার নাই, আল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদের মায়ের কবরগুলো জান্নাতি খাওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও আল্লাহ। এই মুসলমান আজকে অনেক মানুষ দান করলো, না চাইতেই কত মানুষ দিয়ে দিল। তুমি হয়তো জানো না যে কবরের পাশে তোমার মা শুয়ে আছে না, যে ছেলেটা আজকে দান করেছে তার কবরের সঙ্গে সঙ্গে জান্নাতি বাতাস শুরু হয়ে গেছে। তোমার মাটা তোমার দিকে চেয়ে আছে আর বলবে, কবরবাসীকে বলবে জানিস আমার ছেলেটাও দেবে, আমার ছেলেটাও আমার জন্য দেবে, আমার কবরটা জান্নাতের বাতাস বইবে। আজকে এইরকম একটি করে সন্তান পারবি না যে 1000 করে টাকা নিজের মা বাবার জন্য? কেউ আছে? কি নাম? তারিকুল শেখ। কত? 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক। আর কেউ পারবেন সিমেন্ট দেওয়ার মতো 5 বস্তা? আর কেউ আছে? তরিকুল ভাই দেবেন। 1000 করে দেন। মোকাররিম মৃত্যু মরহুম মোকাররিমের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। বাপ মায়ের জন্য চাইছিলাম, বাপ মায়ের জন্য আর কেউ পারবেন? 1000 টাকা দেন। 2-4 বস্তা। কি নাম? আনোয়ার শেখ। 1000 টাকার দাতা। 1000 একজনা হলো। আর 1000 টাকা মা বাবার জন্য চাইছিলাম। কোনো মা নেই? কোনো মা? তোমার আমার কোনো বোন নেই? তোমার মনে পড়ে না বলো?
তোমার মনে পড়ে না বলো? সেদিন তোমার ঘরে টাকা ছিল না, তোমার মায়ের জিনিসটা বন্ধক দিয়েছিল। তোমার মনে পড়ে না বলো? তোমার আব্বার জমি জায়গাটা বন্ধক দিয়েছিল তোমার সুখের জন্য। তুমি বোন পারবি না 2 বস্তা সিমেন্ট করে দেওয়ার মতো? 1000 টাকা আমার ভাই দিয়েছেন, আর 1000 টাকা আপনি কত দেবেন? জাকির হাজি সাহেব আপনি 2000 টাকা দেন। 2000 টাকা আমাদের হাজি সাহেব, 2000 টাকা কে দেবে? একজন ভাইয়া দিয়েছে 1000, আমাদের হাজি সাহেব দেবেন 2000। আর কেউ দেওয়ার মতো আছেন? আব্বা, আব্বা আছেন? শুধু কি নাম?